স্বর্ণের সিংহাসনে উপবিষ্ট এক অহংকারী শাসকের গল্প এটি, যিনি ছিলেন কেবল ক্ষমতার মূর্ত প্রতীক। রাজধানী রুকানের মতো বিশাল সাম্রাজ্যের পত্তন করেও যার তৃষ্ণা মেটেনি। যখন কোনো মানুষের ক্ষমতা, সম্পদ আর রাজদণ্ড মিলেমিশে একাকার হয়ে তাকে নিজের সীমারেখা ভুলিয়ে দেয়, যখন সে নিজেকেই মহাবিশ্বের কেন্দ্রে স্থাপন করে এবং স্রষ্টার অস্তিত্বকে উপহাস করে, তখন প্রকৃতি এক ভয়ানক নীরব প্রতিশোধের প্রস্তুতি নেয়। এই কাহিনী সেই পরাক্রমশালী সম্রাট গালিবের, যিনি নিজেকে জীবনদাতা ও মৃত্যুদাতা বলে দাবি করেছিলেন, এবং তার জীবনে আসা সেই দৈব চ্যালেঞ্জের, যা একটিমাত্র ক্ষুদ্রতম প্রাণীর মাধ্যমে তার সমস্ত দর্প চূর্ণ করেছিল। এই হল মহৎ নবী কায়েসের আবির্ভাবের এবং মহাপ্রলয়ের সেই শুরুর ইতিহাস, যা ক্ষমতা ও গর্বের পতনকে নিশ্চিত করেছিল। যখন কোনো মানুষ নিজের ক্ষমতা ও প্রতাপের গর্বে এতটাই অন্ধ হয়ে যায় যে নিজেকেই স্রষ্টা ভাবতে শুরু করে এবং মহাবিশ্বের স্রষ্টাকে চ্যালেঞ্জ জানায়, তখন প্রকৃতি নীরব থাকে না। সে তার ক্ষুদ্রতম সৃষ্টি দিয়েও সবচেয়ে বড় অহংকারকে ধূলিসাৎ করে দেয়। এই কাহিনীটি হল সম্রাট গালিবের, যে ছিল রুকানের বিশাল সাম্রাজ্যের অঘোষিত বাদশা। তার শহর সোনা, রূপা এবং অফুরন্ত জাঁকজমকে ঝলমল করত। যখন সে তার সিংহাসনে বসত, তখন হাজার হাজার গোলাম, সেনাপতি ও উজির তার সামনে সেজদায় লুটিয়ে পড়ত। সম্রাট গালিব ঘোষণা করত, আমি খোদা, জীবন আমিই দিই আর মৃত্যুও আমিই নিই। একদিন সম্রাট গালিবের দরবারে তার প্রধান জ্যোতিষী উপস্থিত হয়ে বলল, বাদশাহ, আমি দেখেছি যে খুব শীঘ্রই একজন পুরুষ জন্মগ্রহণ করবে, যে আপনার ধর্মকে মিথ্যা প্রমাণ করবে। সম্রাট গালিব তখন হুকুম দিল যে, যাও, সমস্ত প্রজাকে জানিয়ে দাও যে আমার রাজ্যে কোনো পুরুষ যেন তার স্ত্রীর কাছে না যায়। কিন্তু আল্লাহ সিদ্ধান্ত ছিল অটল। এরই মধ্যে নবী কাইসের মাতা গর্ভবতী হলেন। গর্ভাবস্থা গোপন রাখা অসম্ভব হয়ে পড়ছিল, তাই প্রসবের সময় ঘনিয়ে এলে তিনি একটি গুহায় চলে গেলেন। সেখানেই রবের হুকুমে নবীর জন্ম হল। মা হৃদয়ে পাথর রেখে শিশু কায়েসকে কাপড়ে মুড়ে সেখানেই ফেলে আসলেন। গুহার মুখ একটি ভারী পাথর দিয়ে বন্ধ করে দিলেন এবং চুপচাপ ফিরে গেলেন, যাতে কেউ জানতে না পারে। গুহার সেই নিস্তব্ধতার মধ্যে আল্লাহ শিশু কাইসের জন্য তার বুড়ো আঙ্গুল থেকে দুধের প্রবাহ জারি করে দিলেন। তিনি ১৩ বছর সেই গুহাতেই রইলেন। একদিন তার মা তাকে বাড়িতে ফিরিয়ে আনলেন। তখন তিনি ১৩ বছরের যুবক। যখন উজিরে আজম দাহির কাইস আলাইহিস সালামের পিতা বা চাচা বা নানা সম্পর্কে মতভেদ রয়েছে, ঘরে এসে কাইসকে দেখল, তখন সে জিজ্ঞেস করল, কে এই ছেলে যে এই রাজ্যে বেঁচে গেল? কি করে বাঁচল? অথচ বাদশাহ সম্রাট গালিব তো কঠোর নজরদারির হুকুম দিয়েছিলেন। মা বললেন, এই তোমারই ছেলে, যে ১৩ বছর আগে গুহায় জন্মগ্রহণ করেছিল। উজিরে আজম দাহির দুশ্চিন্তায় পড়ে বলল, ধিক্কার জানাই তোমাকে। যদি বাদশাহ জানতে পারেন তবে আমার কি সম্মান বাকি থাকবে? উজিরে আজম দাহির ছিল সম্রাট গালিবের বিশ্বস্ত উজির এবং ক্ষমতাশালী ব্যক্তি। সম্রাট গালিব উজিরে আজম দাহিরের পরামর্শ ছাড়া কোনো কাজ করত না। উজিরে আজম দাহির প্রতিমা তৈরিও করত এবং তার ছেলেদের সেই প্রতিমা বাজারে বিক্রি করার জন্য পাঠাতেন। একদিন উজিরে আজম দাহির নবী কায়েসকেও তার অন্য ছেলেদের মতো প্রতিমা বিক্রি করতে বাজারে পাঠালেন, কিন্তু নবীর আচরণ ছিল সবার থেকে আলাদা। তিনি প্রতিমাগুলিকে দড়ি দিয়ে বেঁধে মাটির উপর টেনে নিয়ে যেতেন এবং বলতেন, কে আছে এই জিনিস কেনার, যা না ক্ষতি করতে পারে আর না কোনো উপকার দিতে পারে। এভাবে লোকেরা জেনে গেল যে এই যুবক প্রতিমাগুলিকে মানে না। এরপর একদিন ঈদের দিন, উৎসবের দিন এলো। সম্রাট গালিব এবং শহরের সমস্ত লোক উপাসনালয়ের দিকে রওনা হল এবং নবী কায়েসকে প্রতিমা ঘরের পাহারার দায়িত্ব দেওয়া হলো। এটাই ছিল সেই মুহূর্ত যার জন্য নবী অপেক্ষা করছিলেন। তিনি একটি বিশাল কুড়াল নিয়ে প্রতিমা ঘরে প্রবেশ করলেন এবং একটি বড় প্রতিমা ছাড়া বাকি সবগুলিকে টুকরো টুকরো করে দিলেন। এরপর কুড়ালটি সেই বড় প্রতিমার কাঁধে ঝুলিয়ে রাখলেন। যখন সম্রাট গালিব এবং লোকেরা ফিরে এসে তাদের ঈশ্বরদের এই অবস্থায় দেখল, তখন তারা ক্রোধে পাগল হয়ে গেল। এই কাজ কার? প্রতিমা ঘরে এই অবস্থা কে করল? সে জীবিত থাকবে না, তারা বলল। সকলেই একমত হল যে আমরা নিশ্চিত এটা কায়েসের কাজ, সে প্রতিমা মানে না। সম্রাট গালিব নবী কায়েসকে জিজ্ঞেস করল, তুমি এমন কাজ কেন করলে? তোমার কি আমার ভয়ও ছিল না? নবী কায়েস জবাব দিলেন, কুড়ালটি তো বড় প্রতিমার কাঁধে রয়েছে, আমার মনে হয় সেই ছোট প্রতিমাগুলিকে ভেঙেছে। সম্রাট গালিব বলল, তুমি কি জানো না যে এই প্রতিমাগুলি পাথরের তৈরি?
এরা না কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে। নবী তখন বললেন, যদি তাই হয় তবে এই বড় প্রতিমাটিকে জিজ্ঞাসা করো কেন সে বাকি প্রতিমাগুলিকে ভাঙা থেকে রক্ষা করল না। সম্রাট গালিব চিৎকার করে বলল, তুমি কি পাগল? এই প্রতিমাগুলি না দেখতে পারে না এরা একে অপরকে রক্ষা করতে পারে। নবী কায়েস বললেন, তাহলে এখন আমাকে বলো, যে কথা বলতে পারে না, দেখতে পারে না, নিজেদের রক্ষা করতে পারে না, তারা কিভাবে খোদা হতে পারে? এই জবাব সম্রাট গালিবের অহংকারের ওপর জানে চাবুক মারল। সে স্তব্ধ হয়ে গেল, বুঝতে পারছিল না কি উত্তর দেবে। এরপর সম্রাট গালিব সৈন্যদের হুকুম দিল যে একটি বিশাল আগুন জ্বালানো হোক। একটি বিশাল আগুন জ্বালানো হলো, যার তীব্রতা মাইল মাইল দূর থেকে অনুভূত হচ্ছিল। এখন সমস্যা হলো এত বড় আগুনের কাছে কিভাবে যাওয়া হবে এবং কায়েসকে আগুনে কিভাবে ফেলা হবে। তখন আদেশ হলো, একটি মানজানিক তৈরি করো, তার সাহায্যে কায়েসকে আগুনে নিক্ষেপ করো। আল্লাহ আগুনকে হুকুম দিলেন, হে আগুন, কায়েসের জন্য ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যাও। যখন সম্রাট গালিব এই দৃশ্য দেখল, তার চোখ কপালে উঠল। হে কায়েস, আগুন তোমাকে কেন জ্বালালো না? এসব কিভাবে হলো? নবী জবাব দিলেন, এটা আমার প্রতিপালকের ক্ষমতা, যার জন্য কিছুই কঠিন নয়। সময় পেরিয়ে গেল, তবুও সম্রাট গালিব আল্লাহর উপর ঈমান আনল না, বরং নিজেকেই খোদা মনে করতে লাগল। একদিন সম্রাট গালিব নবী কায়েসকে জিজ্ঞেস করল, তোমার খোদা কে? নবী বললেন, আমার রব তিনি, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। সম্রাট গালিব বলল, এ কাজ তো আমিও করতে পারি, তাহলে তোমরা আমাকে খোদা মানো না কেন? সম্রাট গালিব হুকুম দিল যে দুজন বন্দির মধ্যে একজনকে হত্যা করা হোক এবং অন্যজনকে মুক্তি দেওয়া হোক। হে কায়েস, দেখলে আমি একজনকে মেরে ফেললাম আর অন্যজনকে জীবন দিলাম। নবী মুচকি হেসে জবাব দিলেন, বেশ, আমার রব তো সূর্য কি পূর্ব দিক থেকে উদিত করেন? তুমি যদি খোদা হও তাহলে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। সম্রাট গালিব তখন কোনো উত্তর দিতে পারল না। এরপর সম্রাট গালিব ঘোষণা করল, এখন আমি আসমানে যাব এবং কায়েসের খোদার সাথে লড়াই করব। সে তার সমস্ত সৈন্যদের বলল, তোমরা তৈরি হও, আমরা যে কোনো মূল্যে কায়েসের খোদার সাথে যুদ্ধ করব। সে এমন একটি সাওয়ারি তৈরি করার হুকুম দিল যা আকাশ পর্যন্ত পৌঁছতে পারে এবং সৈন্যদের 3 দিনের সময় দিল। যদি তৈরি না হয় তবে সকলকে হত্যা করা হবে। কিন্তু এমন সাওয়ারি তৈরি করা যা আকাশ পর্যন্ত পৌঁছতে পারে তা কারোর পক্ষেই সম্ভব ছিল না। তখন এক ব্যক্তি পরামর্শ দিল, 4টি দানবীয় রুখ পাখি বেঁধে দাও এবং ওপরে মাংস ঝুলিয়ে দাও, তারা উড়বে আর সিংহাসন আকাশের দিকে উঠবে। সম্রাট গালিব এই সাওয়ারিতে চড়ে আকাশের দিকে রওনা হলো। সে অনেক উচ্চতায় গেল, কিন্তু কোথাও খোদার দেখা পেল না। যখন সে খুব বেশি উচ্চতায় পৌঁছে গেল, তখন সে আকাশের দিকে একটি তীর ছুড়ল। আল্লাহ এক ফেরেশতাকে হুকুম দিলেন যে তীরটি রক্তমাখা করে তার দিকে ফিরিয়ে দাও। সম্রাট গালিব ফিরে এসে বলল, এই দেখো, আমি খোদা মেরে দিয়েছি, কায়েসের খোদাকে মেরে দিয়েছি। এটা ছিল তার অহংকারের চরম সীমা। এবার প্রকৃতি জবাব দেওয়ার সিদ্ধান্ত নিল। একদিন যখন সম্রাট গালিব তার বিশাল সেনাবাহিনীর সাথে বের হলো, তখন আল্লাহ তার বিরুদ্ধে মানুষের নয় বরং মশার এক বিশাল বাহিনী পাঠালেন। সম্রাট গালিবের সৈন্যরা চিৎকার করতে লাগল, আমরা এই মশা বাহিনীর সাথে কিভাবে লড়াই করব? সবাই পালাতে শুরু করল আর সম্রাট গালিবও তার মহলের দিকে দৌড়ালো। সম্রাট গালিব মহলে পৌঁছলেও একটি মশা তার পিছু ছাড়ল না। তোমার কি হলো? আমার পিছু ছাড়ছ না কেন? এই বলে মশাটি হঠাৎ তার নাকের ছিদ্র দিয়ে ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণের মধ্যেই সে এক অদ্ভুত অনুভূতি অনুভব করল, যেন কেউ তার মাথার ভেতরে হাতুড়ি মারছে। মশাটি তার মস্তিষ্কের ভেতরে গুনগুন করতে লাগল, ফরফর করতে লাগল এবং প্রতি মুহূর্তে এক নতুন যন্ত্রণা দিতে লাগল। সম্রাট গালিব পাগলের মতো প্রাসাদের মধ্যে ছুটতে লাগল, দেয়ালে ধাক্কা খেতে লাগল, মেঝেতে আছড়ে পড়ল। আমার মাথায় জুতো মারো, জোরে মারো! আর যখনই কেউ তার মাথায় জুতো দিয়ে আঘাত করত, সম্রাট গালিব ক্ষণিকের জন্য শান্তি পেত। কিন্তু কয়েক মুহূর্ত পরেই সেই যন্ত্রণা আবার ফিরে আসত। মশাটি আবার মস্তিষ্কের মধ্যে নড়াচড়া করত। দিন কাটতে লাগল। সম্রাট গালিবের ঘুম, শান্তি এবং অহংকার সবই মশার একটি আঘাতে শেষ হয়ে গিয়েছিল। কখনো শীতে খালি পায়ে দৌড়াত, কখনো মেঝেতে ছটফট করে চিৎকার করত। সম্রাট গালিব এখন তার শাস্তি ভোগ করছিল। বছরের পর বছর সম্রাট গালিব এই আযাবে ভুগল এবং তার অহংকার মাটিতে মিশে গেল। একদিন সে নিজের হাতে মাথা চাপড়াতে চাপড়াতে মেঝেতে পড়ে গেল। খাদেমরা দৌড়ে তার কাছে পৌঁছালো, কিন্তু ততক্ষণে তার নিঃশ্বাস থেমে গেছে। সেই সম্রাট গালিব যে খোদার সাথে লড়াই করতে চেয়েছিল, আজ মাটিতে মিশে গেল। এভাবেই সেই বাদশা যে নিজেকে খোদা বলতো, একটি মশার হাতে তার পরিণতি হল।
এই পরিণতি কেবল সম্রাট গালিবের নয়, বরং সেই প্রতিটি মানুষের জন্য একটি বার্তা যারা নিজের ক্ষমতার উপর গর্ব করে। এই ঘটনা প্রমাণ করে যে অহংকারকে ধূলিসাৎ করার জন্য কখনো কখনো একটি মশাই যথেষ্ট।